আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের পৃথিবী দিন দিন যত আধুনিক হচ্ছে, আমাদের টেকনোলজিও তত উন্নতি হচ্ছে। আজ আমি আপনাদের সাথে পরিচয় করে দিব একটি স্মার্ট ওয়াচের, যেটির ব্র্যান্ড হচ্ছে হ্যালো সোলার LS05 এটি একটি এমআই এর সাব ব্র্যান্ড। আজ আমি পরিচয় করে দিব আপনাদের সাথে এই স্মার্ট ওয়াচটির, যেটি হচ্ছে হ্যালো সোলার LS05 এর একটি ব্র্যান্ড। এটি একটি এমআই এর সাব ব্র্যান্ড। তো চলুন আমরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করি এবং আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো চলুন শুরু করা যাক। তো চলে এলাম আমরা আমাদের আনবক্সিং ভিডিওতে। তো আমরা আজ দেখবো এই ওয়াচটির আনবক্সিং। তো চলুন আমরা সুন্দর করে এই ওয়াচটি খুলে ফেলি। প্রথমে আমরা এখানে বক্সটি খুলে নিব। সুন্দর একটি ব্ল্যাক বক্স দিয়ে ঘড়িটা মোড়ানো রয়েছে। তো আমরা দেখি প্রথমে আমরা ওপেন করতে আমরা আমাদের সেই সুন্দর ওয়াচটি প্রথমেই শুরুতেই দেওয়া আছে। আমরা প্রথমে ওইটা এখান থেকে বের করে নিব। এরপর এখানে দেখছি একটা ডকুমেন্টেশন দেওয়া আছে। এই ডকুমেন্টেশন আপনারা যারা বুঝবেন না তারা এখান থেকে দেখে নিতে পারবেন। এখানে সব সুন্দর করে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন। এরপর রয়েছে একটি বক্সে কেবল রয়েছে, যেটি ম্যাগনেট একটা চার্জার, যেটি দিয়ে আপনি আপনার ওয়াচটি চার্জ করতে পারবেন। অবশ্যই এই ওয়াচটি একবার চার্জ করলে, ফুল চার্জ করলে কোম্পানির দাবি 30 দিন চার্জ থাকবে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। এরপর আমরা হাতে নিলাম আমাদের এই সুন্দর ওয়াচটি, যেটি দেখতে অনেক স্মার্ট এবং অনেক সুন্দর একটি ঘড়ি, যেটা যে কোনো কারোই হাতে মানাবে। এটি একটি রাবার বেল্টের একটি ওয়াচ। আপনারা যারা রাবার বেল্ট পছন্দ করেন তারা পরতে পারেন, না হয় আপনারা চেঞ্জ করে নিতে পারেন। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি পিছনে কিছু ডিটেলস দেওয়া আছে ঘড়িটি সম্বন্ধে, কত ওয়ার্ল্ডের ওই ঘড়িটি, আর সেন্সর দেখতে পাচ্ছি এখানে, যেগুলো আমাদের বডি টেম্পারেচার মাপতে সাহায্য করে। এবং এই চার্জারটি এভাবে আপনারা লাগাতে পারেন, যা চার্জ দেওয়ার সময় এটি ম্যাগনেটের সাহায্যে কানেক্ট হয়। এবং এটি আমরা সুন্দর করে স্ক্রিনটি খুলে ফেলি। অসাধারণ একটি লুক আমাদের ওয়াচটির। এবং আমরা আপনাদের বলে দিই এই ওয়াচটির ডিসপ্লে সাইজ হচ্ছে 1.28 ইঞ্চ। আমাদের ঘড়িটি বুট করে নিই। এই তো অনেক সুন্দর একটি ইন্টারফেস এসেছে। বুট করার সময় একটি সবুজ বাতি জ্বলেছে। তো এখানে স্ক্যান করতেছে। চলুন আমরা কীভাবে স্ক্যান করে আমাদের মোবাইলে কানেক্ট করতে হয় সেটা দেখে নিই একবার। তো চলে এলাম আমাদের স্ক্রিনে। তো চলুন আমরা দেখি। প্রথমে লগ ইন করে নিই। আপনাদের যারা অ্যাকাউন্ট খোলা আছে তারা এভাবে, আমি অ্যাকাউন্ট করে নিয়েছি, আপনারা এভাবে অ্যাকাউন্ট করে নেবেন। তো চলুন আমরা লগ ইন করে নিই। লগ ইন করার পর আমাদের এই ইন্টারফেসটা আসবে। আমরা নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করে আমাদের এটা পারমিশন দিয়ে দিতে হবে। পারমিশন দিয়ে দিলাম। এরপর আমরা নেক্সট বাটনে ক্লিক করে আমাদের মেল ফিমেল যেটা ওটা দিবেন, জেন্ডার। এরপর আমরা যা যা সেটিং করা তা করে আমরা হোম পেজে চলে আসলাম। এইভাবে দেখাবে হোম পেজে। এরপর আপনি এখান থেকে স্ক্যান বাটন ক্লিক করে আপনার ঘড়িতে স্ক্যান করে কানেক্ট করে নেবেন। আপনার ঘড়িতে যে স্ক্যান কেনার সময় যে স্ক্যানটা আসবে ওইটা দিয়ে কানেক্ট করে নেবেন। এটা অটোমেটিক আপনার কানেক্ট হয়ে যাবে। এরপর কানেক্ট হওয়ার পর একটু ওয়েট করুন, কানেক্ট হচ্ছে। হ্যাঁ, এবার কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হওয়ার পর এবার এই ইন্টারফেসটা আসবে যখন ঘড়ির সাথে কানেক্ট হয়ে যাবে। এরপর এখানে সব কিছু আছে, আপনি যা যা আছে সব পরে নেবেন। এখানে প্রথমে এটি হলো হোম পেজ আমাদের। তারপর এখানে স্পোর্টস একটা আছে এবং একটি ডিভাইস অপশান আছে, আর একটি প্রোফাইলের অপশান আছে। এই কয়েকটি অপশান আছে। দেখেন আমি আপনাদেরকে হেঁটে দেখাচ্ছি। উপরে কাউন্ট হচ্ছে দেখেন। আমি যখন হাঁটছি আমাদের ওই কাউন্টটা হচ্ছে এখানে, যেটা আমরা কতটুকু দূরত্বে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কতটুকু গেছি আজকে, ওইসব বিষয় নিয়ে একটা ডিটেলস এখানে দেওয়া আছে। আপনারা ট্রাই করে দেখতে পারেন মোবাইলের মাধ্যমে কানেক্ট করে। তো চলুন আমরা বাকি সব দেখে নিই। তো দেখি আমরা এই ওয়াচটির কিছু সেটিং দেখে নিই, কী কী দেওয়া আছে ঘড়িটির মধ্যে অপশান। তো আমরা নিচে সেটিং দেখতে পাচ্ছি, এখানে ওয়াচ ফেস দেখতে পাচ্ছি। কয়টা ওয়াচ ফেস আছে? 1 2 3 4 5 5 5টা ওয়াচ ফেস দেওয়া আছে এখানে। আপনারা আপনাদের মন মতো একটি
তারপর এখানে আপনাদের কত ডিগ্রি সেলসিয়াস চলতেছে ওইটা, এবং স্লিপ টাইম, আপনি শোয়ার আগে টাইম সেট করে শুতে পারবেন। এবং এখানে আমাদের হার্টবিটের যেটি অপশন দেওয়া আছে, এবং কতটুকু গেছি, আজকে কতটুকু হাঁটাচলা করছি, এই বিষয়ে ডিটেলস দেওয়া আছে। আপনারা দেখেছেন এই স্মার্ট ওয়াচটির রিভিউ, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আর এর বিষয়ে কিছু বলতে গেলে এক কথায় এই ঘড়িটি অসাধারণ। আপনারা যদি কিনতে চান অবশ্যই অনলাইন থেকে কিনে নিতে পারবেন, অথবা আপনারা আপনার পার্শ্ববর্তী মার্কেট থেকে পেয়ে যেতে পারেন। অবশ্যই এটি লো প্রাইসের মধ্যে এটি ভালো একটি স্মার্ট ওয়াচ, যেটি আপনাদের মাঝে আমি উপস্থাপন করেছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এটি কিনে নিতে পারেন। আমার মতে এটি অনেক ভালো একটি ঘড়ি, যেটি কোম্পানি দাবি করেছে এটা 30 দিন মতো ব্যাকআপ দিবে, ব্যাটারি ব্যাকআপ দিবে। এই ঘড়িটির মধ্যে আপনারা সব ধরনের মডেলিটি পেতে পারেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমরা পরবর্তী যদি কোনো ভিডিও আপলোড করি আপনাদের নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।